আসসালামু আলাইকুম। আমি শীতের আগে যেভাবে টুকটাক কাজ গুছিয়ে রাখি, এ টু জেড সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আজ আবার একটা ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তা আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন, স্কিপ না করে। তো এই যে প্রতিদিনের মতো সকালবেলা চলে আসলাম, একটু পাখিকেও সকাল ভোরে পানি দিয়ে দেই, খাবার দিয়ে দেই, আর হচ্ছে এখান দিয়ে গাছগুলাতেও পানি দিয়ে দেই। আর এখানে আজ আমি সকাল সকাল ওই মুরগি দিয়ে একটু বুনা খিচুড়ি করে নিব, যে সকাল বিকাল দুইটা ওই হয়ে যায়, একবারেই বেশি করে রান্না করে নিব। তার জন্য আমি এখানে পোলাও চাল ও মুগ ডাল, মসুর ডাল সব কিছু একত্রে করে ধুয়ে রেখে দিব। আর এখান দিয়ে আমি টুকিটাকি কাজ করে নিব। সব কিছু তো আর আপনাদের সাথে শেয়ার করা যায় না, ভিডিও অনেক বড় হয়ে যায়। এই কারণে তো এই যে এখন আমি এই মুরগিটা আগে বসিয়ে দিচ্ছি। আর এখন আমি পোলাও চাল ও ডাল, মুগ ডাল দিয়ে দিচ্ছি। তো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চালটা ঝুরঝুরা করে পরিমাণ মতো পানি দিয়ে দিব। দেওয়ার পরে হয়ে গেলে আমরা এখন সকালকার নাস্তাটা করে নিব। আজ সকালের নাস্তা বাচ্চাদের স্কুল বন্ধ থাকলে করা পরে 12টা, সাড়ে 12টায় গ্রামের বাড়িতে এই সময় 2-3 বার খাওয়া হয়ে যায়। তো এই যে একটু শুটকি ছিল, ফ্রিজে গরম করে নিচ্ছি। আর এখান দিয়ে খিচুড়িটাও এই যে দেখেন মাশাল্লাহ কতটা ঝুরঝুরা সুন্দর হয়েছে, বিরিয়ানির মতো। কারণ বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছিলাম এই কারণে। তো সব মিলিয়ে রেসিপিটা অনেক সুন্দর হয়েছে। তো এটা আমার মানে কুকিংয়ের মতো ছোট্ট করেও দেওয়া আছে ফুল রেসিপিটা। যে যে না দেখছেন অবশ্যই ফুল রেসিপিটা দেখে নেবেন। তাই যে এখন আমি এটা একটু খেয়ে নিব। সবাই খাইতেছে, তো ওর বাবা এই যে রুটি খাইতেছে। ও খাবে না সকাল সকাল খিচুড়ি, এই কারণে তা আমি একটু খেয়ে নিচ্ছি আচার টাচার দিয়ে। আর ওর বাবা এই যে মানে একটু মুরগির মাংসের তরকারি ছিল, তা দিয়ে রুটি খেয়ে নিচ্ছে। তো খাওয়া দাওয়া সেরে আমরা টুকিটাকি যা কাজ করি সব কিছুই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো শীতের আগে সব সময় আমি অনেক কাজ করে থাকি, তো সব কিছু তো আর আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না। তো এই যে আমাদের খাওয়া দাওয়ার করার পরে গৃহিণীদের যেই কাজটা না করলে নাই হয়, সেটা হচ্ছে এরকম বেসিং ভরা প্লেট বাসন ধোয়া এবং পাকের ঘর পরিষ্কার করা, চুলা মোছা। এগুলো আমাদের নিত্যদিনের কাজ, আমাদের করতে হয়। তো প্রতিদিন তো আপনাদের সাথে শেয়ার করি না, তো ভাবলাম যে আজ একটু শেয়ার করি। তো করার পরে দেখেন সব কিছু আমি গুছিয়ে গাছিয়ে সুন্দর করে নিয়ে নিলাম। নিয়ে এখন আমি শীতের যখন এসেই গেছে, এতদিন একটু বাড়ি খাতা টাতা গাও দিয়েছি, এখন 2 রুমের জন্য 2টা কম্বল নামিয়ে নিচ্ছি। তো কম্বলগুলোকে আমি প্যাকেট নষ্ট হয়ে গেছে, এই কারণে এই যে জামার ভিতরে ভরে সব বড় শপিং ব্যাগে করে রেখে দিচ্ছি। কম্বলগুলা আমার বাহিরের অনেক দিনের পুরানো, এই কারণে প্যাকেটগুলা ছিঁড়ে গেছে। তো এখানে আদা, রসুন এবং জিরা মানে অনেক কিছু ছিল। তো এই যে এগুলো আমি শীতের আগে সব কিছু একদম বেটে ফ্রিজে রেখে দেই, গরম মশলা টশলা সব গুঁড়া করে রেখে দেই। এখান দিয়ে একটু আচার দিয়ে দিয়েছিলাম, তো আচারগুলো বয়ম ভরে সুন্দর করে আটকিয়ে রেখে দিব। এই যে তো সব কিছু একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। আর ওখান দিয়ে আদা রসুনগুলা আমি কেটে ভিজিয়ে রাখছি, এখন ব্লেন্ডার করে নিব। তো এই যে কেটে চুলে ভিজিয়ে রেখে দিচ্ছি। তো শীতের আগে আমি আরও অন্যান্য কাজ করছি, সব কিছু তো আর আপনাদের সাথে শেয়ার করি না। ফ্রিজ পরিষ্কার করা, আরও এই টুকিটাকি অন্যান্য কাজ করা। তো সব কিছু সেরে গা গোসল ধুয়ে দুপুরকার খাওয়া দানা খেয়ে একটু রেস্ট নিছিলাম। এখন সন্ধ্যাবেলা
ওরা সবাই নানা নাতি একটু নাস্তা করে নিব। আর আমার এই ভিডিওটা একটু মানে 10-12 দিনকার আগের, আমি এটা মিলিয়ে রেখে দিচ্ছি এডিট ও ভয়েস দেওয়ার জন্য, দিতে পারি না। তো আপনাদের কাছে যদি ভালো লাগে এ টু জেড আমার সাথে থেকে থাকলে একটু হলো অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার